আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকেই আমার সুপারির বাগানটি দেখতে চেয়েছিলেন। আল্লাহর খাস মেহেরবানি, এই 4-5 বছরের মধ্যে একটি দারুণ অবস্থানে এসেছে সুপারির বাগানটি। সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত। আমার বাবা সার্বক্ষণিক সুপারির বাগানটি পরিচর্যা করেন। যখন যেই লোক লাগে কাজের জন্য এবং যখন যেই সার কীটনাশক স্প্রে যখন যা প্রয়োজন তখন তার তিনি ব্যবস্থা করেন। আমাদের কেউ সুন্দরভাবে সুপারির বাগান লাগাতে চাইলে এই বাগানটিকে আপনারা ফলো করতে পারেন। দেখুন, চতুর্দিকে ফাঁকা এবং এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব 3.5 হাত থেকে 4 হাত। আমাদের একটি আদর্শ সুপারির বাগান। এই গাছের গোড়া কিন্তু কাঠ কালার, গাছের গোড়া কাঠ কালার আর ওপরটা হচ্ছে সবুজ কালার। গাছের গোড়া যদি এরকম সবুজ কালার হয় তাহলে সেখানে আশানুরূপ সুপারি ফলাফল ভালো আসবে না। এই জন্য গাছের গোড়াটা কাঠ কালার লাগে। আমাদের দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দিচ্ছেন। আপনাদের যে কেউ এরকম সুপারির বাগান লাগাতে চাইলে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আপনারা এইভাবে লাগাতে পারেন। কিছু ছোট ছোট চারা আমরা রিজার্ভ রেখেছি বিভিন্ন জায়গায়। কোনোখানে সমস্যা সৃষ্টি হলে রিজার্ভ চারাগুলি থেকে সুপারি লাগানো হবে, চারা লাগানো হবে। আপনারা দেখছেন পঞ্চগড় জেলা বোদা উপজেলার সাকাওয়া ইউনিয়নের ভোলাবসনিয়া গ্রামে আমার এই সুপারির বাগান। গ্রামের বাসায় এই সুপারির বাগান সর্বক্ষণিক তদারকি করেন আমার বাবা। আল্লাহ তাআলা সকলের জীবনে বারাকা দান করুন এবং আমাদের সবাইকে গরসুল আশজার ইন কিয়ামাতিল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি দেখো তোমরা কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, এমন সময়ও তোমাদের হাতের মধ্যে যদি একটি চারা থাকে, হোক সেটা নাখলাতু সগীর, সেটা খেজুরের চারা হোক ছোট, তো ফালিয়াগরিসহা, তোমরা সাথে সাথে ওই চারাটি লাগিয়ে দাও, রোপণ করে ফেলো। প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন আমাদের সুপারির বাগানটি, আপনাদের কেমন লাগলো এটি কমেন্টে জানিয়ে দিন। সবাই যারা ভিডিওটি দেখলেন, যে যেখান থেকে দেখলেন, প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।